বললো সালামু আলাইকুম। আজকে বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর চলছে, তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ থেকে আমি কৃষ্ণচূড়ার বিচি নিয়ে আসছিলাম। দেখুন, কৃষ্ণচূড়া গাছের বিচি। যদিও এই দেশে কৃষ্ণচূড়া গাছ নাই, এদেশে অন্যান্য দেশের গাছ জন্মাইতে পারে না, কিন্তু এই কৃষ্ণচূড়া গাছের বিচিগুলো আমি আজকে বপন করব। দেখি কৃষ্ণচূড়া গাছগুলো হয় কিনা। অন দ্য আদার হ্যান্ড, আজকে মাশাআল্লাহ অনেক সূর্য উঠেছে। হলো আমাদের এই দেশে আজকে রুদ্র হেসেছে, দ্যাট মিনস আমরা খুব ওয়ার্ম ফিল করছি, খুব ভালো লাগতেছে। আজকে ওয়েদারটা অনেক চমৎকার, তাই ভাবলাম সেই ওয়েদারের সাথে এই সিডসগুলো বপন করে দেখি। ইভেন আজকে স্পেশাল ঈদ দিনটা এই আমরা স্মরণীয় করে রাখি। আসলে এটা হচ্ছে আমার বাসার ইয়ার্ড, উঠান। সেখানের এক সাইডে এগুলো বপন করে দেখবো চারাগুলো আসলে উৎপন্ন হয় কিনা। আর আপনারা জানেন আমি অবশ্যই এভারগ্রিন, আমি যখন যেখানে যাই সেখানে চারা রোপণ করি, সেখানে ট্রি প্লান্টেশন করি, অনেক কিছু করি। সো এই দেশে তো আর চারা আনা সম্ভব হয়ে ওঠে না, এই জন্য এই সিডসগুলো নিয়ে আসছিলাম। কৃষ্ণচূড়া আবারও দেখাই, এই সিডসগুলো খুবই হেলদি সিডস। লাগিয়ে দেখি। এর আগেও আমি আবার ইউনিভার্সিটিতে লাগিয়েছি অনেকগুলো, আদৌ পর্যন্ত সেটা অঙ্কুরিত হয়েছে এমন দেখিনি। তারপরেও হয়তো আরও কিছু সময় লাগবে উঠবে। আর এখানেও লাগিয়ে দেখি এদেশে হয় কিনা। তারপর এখান থেকে চারা নিয়ে ইউনিভার্সিটি ক্যাম্পাসে বা সুন্দর সুন্দর বড় বড় পার্ক আছে সেখানে বপন করব। তো বপন করার জন্য আমি আগে, এগুলো মাটি না, এগুলো কিন্তু মাটি না, এগুলো হচ্ছে আলাদা মাটি টাইপের। এগুলো কিনতে পাওয়া যায়, তাই ছুরি দিয়ে মাটিগুলোকে ঠিক করে নিচ্ছি। দেখি, জাস্ট শুধু উঠানোর চেষ্টা করব যেভাবে বপন করে। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকগুলো সিডস, কমপক্ষে 50-এর উপরে হবে। কয়টা সিডস কয়টা? 53টা সিডস, 53টা বীজ। পুরো 53টা বীজে আমি লাগাবো। যেটাই উঠে সেটাকে সুন্দর করে তারপরে অন্য জায়গায় ট্রান্সফার করবো। আগে উঠে কিনা দেখতে হবে। এগুলো আলাদা কেনা মাটি, কখনোই এদেশে মাটি হয় না। লাগিয়ে দিয়েছি। এবার ওনাকে দেখার পালা, সিডসগুলো অঙ্কুরিত হয় কিনা। আশা করি অঙ্কুরিত হলে খুশি হব। কি পাইটা দিলে ভালো হবো? একটু দেন, সমস্যা নেই। আরে বাবা, মাটি পালা নেয় না, দেখুন। তার মানে আলাদা মাটি, এগুলো কি বলে, কম্পোস্ট মাটি, এই জন্য এমন লাগতেছে। সবাই ভালো থাকবেন। আর বাংলাদেশের একটা বীজ যদি এদেশে বপন করতে পারি, উঠে, আমার কাছে নিজেকে ধন্য মনে হবে। কারণ আদৌ পর্যন্ত আমাদের দেশের কোনো গাছের দেখা মিলে না এই দেশে। ভালো থাকবেন সেই পর্যন্ত। সবাইকে ঈদ মুবারক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।